আই গোস কেন দিচ্ছি না বা আই টিচেস কেন দিচ্ছি না, অথচ হি টিচেস দিচ্ছি, রাম টিচেস দিচ্ছি, এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। এটা বুঝতে গেলে বিভিন্ন বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় কি কি রাখতে হবে? তিনটে জিনিস মাথায় রাখতে হবে। পার্সন অর্থাৎ সেন্টেন্সের আমরা আগের দিনে শিখিয়েছিলাম, আগে খুঁজে বের করতে হবে সাবজেক্ট। এবার আমরা শিখবো যে সাবজেক্টের মধ্যে সাবজেক্ট কোন পার্সনে বিলং করছে, অর্থাৎ এখানে পার্সন বলতে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। এই তিনটে পার্সনের মধ্যে সাবজেক্টকে আগে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে, সেই সাবজেক্টটা কোন পার্সনে, সেই সাবজেক্টটা কোন পার্সনে আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর নাম্বার, নাম্বার মানে এ তো অঙ্কের ক্লাস নয় স্যার, এ তো ইংলিশের ক্লাস, তাহলে আবার নাম্বার বিষয় আসছে কোথেকে, নাম্বার নিয়ে আমরা কেন শিখবো? এই নাম্বার দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা জাস্ট ভাগ করব বিষয়টাকে, যে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যে আছে আই বা রাম বা যদু বা দে, এই যে বিষয়গুলো আছে এইগুলো সিঙ্গুলার নাম্বারে আছে না প্লুরাল নাম্বারে আছে। আর কি বিষয় আমরা ঠিক করব, সেটা হচ্ছে যে বাক্যটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা কি সিম্পল প্রেজেন্টে আছে, এই তিনটে ক্লজ যদি ঠিক থাকে, অর্থাৎ আই গো, আই ইট, আই টিচ, অভিষেক টিচেস, এই যে এইখানে কনফিউশনটা, এটা নিয়ে আজকের ভিডিওটা। অভিষেক কেন টিচেস হয়ে গেল স্যার, অভিষেক টিচ হলো না কেন? আই তো গো, আই টিচ হয়, তাহলে অভিষেক টিচেস হয় না কেন? এইটা প্রশ্ন।